গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে পক্ষ থেকে উপস্থিত আছেন আমার পরিচিত কয়েক বিশিষ্ট এই যে লায়ন্স ক্লাব আজকে এখানে যে উদ্যোগ নিয়েছে সেটা শুধু আজকে এখানে একটা উদ্যোগ নিয়েছে তা নয়। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা দেখি প্রতি বছর প্রতিনিয়ত নিয়ম করে প্রায়শই কোনো না কোনো জায়গায় এইরকম সেবামূলক কাজ করতে, এইরকম স্বাস্থ্য শিবিরের মতো কাজ করতে। এবং আমাদের খোয়াইয়ের যে যিনি বর্তমান সময়ে আছেন আমাদের বিমলদা আমাকে একবার বলেছিলেন যে কোনো যদি জায়গা ব্যবস্থা হয় তাহলে চক্ষু হাসপাতাল এর মতো করার জন্য। আমিও ওনাকে বলেছিলাম যে আমাদের এসডিএম থ্রুতে যদি কোনো একটা পিটিশন দরখাস্ত দেওয়া হয়, আমাদের খোয়াই এর শহর সংলগ্ন বিভিন্ন জায়গায় খাস জমি আছে, সে খাস জমি লায়ন্স ক্লাবের নামে অ্যালটমেন্ট যাতে করা হয় সেজন্য প্রশাসনের কাছে আমরাও আপনাদের হয়ে অনুরোধ করব। তো আশা করি এইরকম যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে সত্যিকার অর্থে ভালো হবে। আমাদের খোয়াই মফস্বল শহর, ছোট্ট শহর, কিন্তু হলেও এখানে অসংখ্য এমন মানুষ রয়েছেন যারা সর্বদা বেশি বেশি করে পয়সা খরচ করে রাজধানীতে গিয়ে আগরতলা গিয়ে এইরকম চিকিৎসা পরিষেবা নেওয়া হয়তো সর্বদা সম্ভব হয় না। আমরা জানি এই যে অঞ্চলটা রয়েছে উত্তর সিংড়িছড়া, আমরা যদি দেখি আমাদের এই অঞ্চলের প্রায় 80% মানুষ প্রতিদিন নিজেদের সংঘর্ষ করে নিজের পরিবার প্রতিপালন করতে হয়। তো সেই জায়গায় যদি বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় সেটা সবচাইতে সেখানে তাদের বেশি। উত্তর সিংড়িছড়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে পক্ষ থেকে উপস্থিত আছেন আমার পরিচিত কয়েক বিশিষ্ট এই যে লায়ন্স ক্লাব আজকে এখানে যে উদ্যোগ নিয়েছে সেটা শুধু আজকে এখানে একটা উদ্যোগ নিয়েছে তা নয়। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমরা দেখি প্রতি বছর প্রতিনিয়ত নিয়ম করে প্রায়শই কোনো না কোনো জায়গায়